হলো, হস মোবাইলটা হারিয়ে গেল, মনে মনে ভাবছি পাবো কি পাবো না। আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছি। উনি ফোন করলেন কমিটিকে, আমি তো ফোন করতে পারছি না, উনিই করে দিলেন। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি মোবাইলটা পেয়ে ওখানে দাঁড়িয়েছি, বাস ধরতে হবে, বাস ধরে চলে যাব। ঠিক ভোর 5টাতে আমি বাড়ি পৌঁছেছি, ভোর 5টায়। ভোর 5টাতে বাড়ি পৌঁছিয়ে ফেসবুকটা খুলে দেখছি যে NH-34 একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরের দিন সকালবেলা আমার মনটা যেন একটু, গাড়িটা দেখে আমার মনটা একটু যেন কেমন হচ্ছে যে এই গাড়িটাই তো আমি আসছিলাম। ওই লোকটাকে ফোন করলাম, হ্যালো। অন্য একজন ধরে, মহিলা ধরে, দেখলাম খুব কাঁদছে। বললাম কি হলো? বলছে কাল রাত 2:30 NH-34 আমার আব্বা অ্যাক্সিডেন্টে, ড্রাইভারও মারা গেছে, আমার আব্বাও মারা গেছে। তখন আমি 2 রাকাত নামাজ পড়ে বললাম, আল্লাহ সত্যি মোবাইলটা আমি ভুলে যাইনি, তুমি ভুলিয়ে দিয়েছিলে, তুমি ভুলিয়ে দিয়েছিলে, ভুলে আমি যাইনি। তার মানে আপনি যদি আল্লাহর হয়ে যান, আমি বলতে চাইছিলাম না যেটা যে আমি একজন ইমানদার বলে বেঁচে গেছি, আল্লাহর কসম এটা বোঝাতে চাইনি আপনাকে, শুধু এটাই আপনি বোঝাতে চাইছি যে আল্লাহর ফায়সালা চূড়ান্ত, তকদির যেটা আছে এর কম বেশি হবে না। আপনি গাছতলাতে বাস করুন, ভাববেন যে এটাই আমার তকদির। কেউ বিল্ডিংয়ে আছে বিশাল রাজপ্রাসাদে, ভাববেন ওটা ওর তকদির। আর 2 রকমের পরীক্ষা পৃথিবীতে হয় না, অনেক রকমের পরীক্ষা হয়। সব ছাত্রের যদি একই প্রশ্ন হয় তাহলে পরীক্ষার আর মান থাকে? প্রত্যেক ক্লাসের যদি একই রকম প্রশ্ন হয় তাহলে আর কি পরীক্ষার কোনো মর্যাদা থাকলো না? তাহলে এক এক ক্লাসের এক এক রকমের পরীক্ষা হয়, তাই না? জি। সব থেকে বড় পরীক্ষা হয়েছিল কাদের পৃথিবীতে? নবীদেরকে। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম, 86 বছর বয়স, আল্লাহকে বলছে আল্লাহ একটা বেটা দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেক সন্তান দিলেন, আল্লাহু আকবার, নেক সন্তান দিলেন 86 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। 86 বছর বয়সে বেটাকে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম বেটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে বেটাকে বলছে বেটা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। বেটা তখন বলছে ক্বালা ইফআল মা তুমারু সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার আল্লাহ যেটা বলেছে অবশ্যই আপনি এটা করুন, আমি ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট লোক ছিলেন না বড় লোক? বড় মাপের মানুষ ছিলেন মর্যাদার দিক দিয়ে। পরীক্ষা কত হয়েছে? বড় হয়েছে, তাই না? আল্লাহু আকবার। তার মানে যে যেমন ক্লাসের লোক তার তেমন পরীক্ষা। আর একটা মাথায় রাখবেন, যার পরীক্ষা যত বড় তার রেজাল্ট তত বড়। প্রত্যেক নবীরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? নাউজুবিল্লাহ, জান্নাত যাবে, তাই তো? তাহলে নবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীদের পরীক্ষাও কঠিন হয়েছে। আপনার পরীক্ষা যত কঠিন হবে, ভাববেন আল্লাহর দরবারে আপনার মর্যাদা তত কঠিন হবে, তত কঠিন। আল্লাহু আকবার। ক্যান্সার, ব্লাড ক্যান্সারে ভুগছেন তো? কঠিন রোগ এটা, গোটা শরীরে পোকা হয়ে গেছে, কঠিন রোগ নয়? আপনি একদম অসহ্য হবেন না। আপনি ভাববেন যে আমার পরীক্ষা যত আল্লাহ কঠিন করছে, নিশ্চয় আল্লাহর কাছে প্রাইজ তত বড় জান্নাত। একদম আপনি অবিচল হবেন না, একদমই আপনি মনক্ষুণ্ণ হবেন না ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে কার উপরে ভরসা করবে ইনশাআল্লাহ? আল্লাহ ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 4, আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন তারা যারা সালাত আদায় করে, নামাজ পড়ে। 5, মুমিন দান করে। মুমিন কি করে? দান করে। আচ্ছা, যারা আমরা এখানে বসে আছি আমরা সকলেই আল্লাহকে ভালোবাসি, নবীকেও। নবীকে কেউ দেখেছেন আপনারা? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা আছে সবার? মাশাআল্লাহ। ছোট্ট একটা হাদিস বলি তাহলে এবারে। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলছেন, আয়েশা এর নাম আর ডাক নাম হলো হুমাইরা।
আয়েশা হলো কার বেটি? না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। আয়েশা মানে কে? না আল্লাহর নবী জীবনে যত মেয়েকে বিবাহ করেছেন তার মধ্যে একজন কুমারী মেয়েকে নবী বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। আয়েশা মানে কে? না হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। আয়েশা কে? আয়েশা জীবনে 11,000 নারীকে কোরআনের শিক্ষা দিয়েছে। আয়েশা কে? বিশ্ব নবী বলেছেন সারা পৃথিবীতে যত নারী আছে আমার আয়েশার মর্যাদা কতটা তোমরা জানো? বর্তমানে শারীরিক খাদ্যর যে মর্যাদা আমার আয়েশার সেই মর্যাদা। আয়েশাকে আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে আল্লাহর নবীকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে, নবী এটা হলো আপনার বিবি আম্মাজান আয়েশা। হাদিস বর্ণনা করছেন, হাদিসও বর্ণনা করেছেন আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী কিয়ামতের দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? তো নবী বলছেন যার হাত লম্বা হবে তার সাথে দেখা হবে। তা আয়েশা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলোকে মাপছেন। তো অবশেষে দেখা গেল যে আল্লাহর নবীর আর একজন বিবির নাম তার সাউদা, সাউদার হাতটা লম্বা হয়েছে। তখন বিশ্ব নবী আয়েশা তখন কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী তাহলে আপনার সঙ্গে আমার হাত দেখা হবে না? বিশ্ব নবী বলছেন আয়েশা ওরকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে, যারা দানের প্রতিযোগিতা করে, আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিন সর্বপ্রথম আমার দেখা হবে। কার দেখা হবে সর্বপ্রথম? যার হাত লম্বা, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে। মোমেনদের আল্লাহ 3টে পুরস্কারের কথা বলেছেন, এটা কি বাকি রেখে দেবো না থাকবে? না বলে দিব? বলে দিই। আল্লাহ মোমেনদের 3টে পুরস্কার। এক, আল্লাহ বলছে উলাইকাল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যবাদী মোমেন। লাহুম দারাজাতুন, এদের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। মাগফিরাতুন, এদেরকে ক্ষমা করে দিব। রিজকুন কারীম, আর মোমেন যদি কেউ হয় এদের উত্তম রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কটা সম্মান মোমেনের? 3টে। এক, লাহুম দারাজাতুন, সম্মান বাড়িয়ে দিব, তাদেরকে ক্ষমা করে দিব। রিজকুন কারীম, উত্তম রুজি মোমেনদেরকে দিব। ইনশাআল্লাহ আমরা সকলে মোমেন হওয়ার চেষ্টা করব। রাত্রি 1টা বাজে তো মানুষ এমনিতেই চলে যাবে, আর থাকবে না। মাদ্রাসায় জলসা না মসজিদের? মসজিদ, এই অক্তে মসজিদটা খুব শেষ বাক্যে অনুরোধ করে বলছি, আল্লাহর ঘর, অন্তত পক্ষে আমি বেশি টাকা চাইবো না। 10 জন লোক 1000 করে টাকা বলুন যে মসজিদ আমি দেবো। 10টা লোক বলুন 1000 করে, আমি 5000 টাকা চাইবো না। আব্বা মায়ের জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন। 10টা লোক বলুন ভাই একটু। আর 5 মিনিটে লোক থাকবে না আমি জানি। আর লোক থাকে, লোক আমার নাই কাজ নাই, ওদের তো কাজ আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরে অন্তত 2টা লোক বলুন। তার মানে এখানকার লোক দান করে না? করে। ও আসলে একই জমিতে বারবার চাষ লাগানো ঠিক নয়। সন্ধ্যাবেলা থেকে চাষ চলছে, বাকি আছে। ও চাষের বাকি আছে। তা আমার তো ট্র্যাক্টরের হাল খারাপ, আমি তো ভালো চাষ দিতে পারবো না। তার শুকরিয়া, মাশাআল্লাহ। একজন ভাই 1000, একজন 200। আল্লাহু আকবার। আসুন, আমি বেশি টাকা চাইনি, শুকরিয়া। আর একজন ভাই 1000, আর একজন দিলেন 500। মায়েরা যারা আছেন আপনারা কিছু দিয়ে যান। আর একজন ভাই 500 দেন মসজিদের জন্য। মাসুদ আলী 2000 টাকা, মাসুদ আলী পিতা মাতার জন্য 2000।